হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানিয়েছি নান। এটাকে তোমরা বেবি নানও বলতে পারো। তো এই নানপুরি আমি যেভাবে বানিয়েছি তোমরা সেই রেসিপিটা দেখে নিও। দেখো আমার নানপুরিগুলো কতটা সফট হয়েছে। তোমরা কীভাবে চটজলদি এরকম নরম তুলতুলে রেসিপি বাড়িতে বানিয়ে নেবে সেই জন্য ভিডিওটা দেখে নাও। প্রথমে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম 2 চামচ, আর দিলাম 1/2 চামচ লবণ, 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ বেকিং সোডা। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছুটা টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালোভাবে ময়দাটা মেখে নেব। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে টক দই ব্যবহার করেছি। এখানে ময়দাটাতে আমার আর জল দিতে লাগবে না। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিতে পারেন। এভাবে কিছুক্ষণ আমি এটা ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর এটা খুলে দেখব। ততক্ষণ আমি একটা পাত্রে তেল গরম হতে দিলাম। এবার এটা খুলে আমি এর থেকে লেচি কেটে গোল গোল করে বেলে নেব। এটা অনেকটা সফট হয়ে গেছে। এটা আমি খুব একটা বড় করে বেলিনি, লুচির থেকে সামান্য বড় রেখেছি। আপনারা দেখে নিন, একটু মোটা করে বেলতে হবে। এভাবে ধীরে ধীরে এদিক ওদিক করে সুন্দর করে বেলে নিতে হবে। আমার বেলা হয়ে গেছে। এবার তেল গরম হয়ে এলে আমি একটা একটা এভাবে ডুবো তেলে ভালো করে ভেজে নেব। একটু ধীরে ধীরে টাইম নিয়ে এটা করতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে এটা ধীরে ধীরে কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে। আর তাহলে এটা রেডি হয়ে যাবে। আমার বেবি নান রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও কয়েকটা ভেজে নেব। বাড়ির মধ্যেই কত সুন্দর সহজেই আপনি বেবি নান বানিয়ে ফেলতে পারেন। দেখে নিলেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, এটা অনেক ভালো হয়। আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি। 2 কাপ ময়দাতে আমার 8টা বেবি নান হয়েছিল। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়। রোজ রোজ রুটি পরোটা খেতে না ভালো লাগলে এইভাবে আপনি নান বানিয়ে খেতে পারেন। গেস্ট এলেও এটা দিতে পারেন, এটা খুবই ভালো হয়। আজকে আমি এটা কিছু মিষ্টি আর চিলি চিকেন এবং একটু আলুর দমের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো কিছু দিয়ে খেতে পারেন। এটা শুধু মুখেও অনেক খেতে ভালো লাগে। দেখুন ভেতরটা এরকম হবে আর কতটা সফট হয়েছে আপনারা দেখে নিয়েছেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে থাকুন। আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের থালি শেয়ার করে থাকি শর্ট ভিডিওর মাধ্যমে, এবং লং ভিডিওতে অনেক রেসিপি দিয়ে থাকি। ওকে ফ্রেন্ডস, পরে আবার অন্য নতুন ভিডিও নিয়ে আসবো।